দুপুরের অন্নপ্রসাদ গ্রহণ করে বেরিয়ে এলাম আটপুরের রামকৃষ্ণ মিশন মঠ থেকে। সামনেই পড়ল এনাদের গেস্ট হাউস। খুব স্বল্প মূল্যে আপনি এখানে রাত্রিবাস করতে পারেন। গেস্ট হাউসের পাশ দিয়ে চলে গেছে সরু রাস্তা। সেই রাস্তা ধরে আরো খানিকটা এগিয়ে চললাম। এসে পৌঁছলাম আটপুরের মিত্রবাড়ির সবচেয়ে উল্লেখযোগ্য শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউয়ের মন্দিরের সামনে। মন্দিরটা দোচালা জগমোহনযুক্ত আটচালা স্থাপত্য এবং বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের দ্বারা সংরক্ষিত। মন্দিরটির গায়ে ছোট ছোট খোপে অজস্র টেরাকোটা মূর্তি স্থাপিত, যেটা আমাদের বাংলার পোড়ামাটি শিল্পের অপূর্ব এক নিদর্শন। শোনা যায় এই মন্দিরের প্রতিষ্ঠাতা কৃষ্ণরাম মিত্র বৈদ্যবাটি থেকে গঙ্গা জল ও গঙ্গামাটি আনিয়ে এই গঙ্গামাটিতে ইট তৈরি করে রাধা গোবিন্দর মন্দির নির্মাণ করান। মন্দির চত্বরে ঢোকার ডান দিকেই পড়ে রয়েছে বকুল গাছের গুঁড়ি, যেটা 500 বছরের পুরনো। তবে আমফানের সময় এটা ভেঙে পড়ে যায়। আর এই বকুল গাছটার পাশ দিয়ে গেলেই সামনেই পড়ছে কাঁঠাল কাঠের তৈরি 300 বছরের পুরনো চণ্ডী মণ্ডপ। এখানেই প্রতি বছর মিত্রবাড়ির দুর্গাপুজো হয়। আদিসুরের সময় কনৌজ থেকে 5 জন কুলীন ব্রাহ্মণ এবং তার সঙ্গে 5 জন কুলীন কায়স্থ এসেছিলেন। সেই 5 জন কায়স্থদের মধ্যে কালিদাস মিত্র হচ্ছে এখানকার মিত্র বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তীকালে এই বংশটা 3টে ভাগে ভাগ হয়ে যায়। একদল চলে যায় বরিশায়, একদল চলে যায় হুগলি জেলার কোন্নগরে, আরও একদল চলে যায় আটপুরে। কন্দর্প মিত্রের নাতি হচ্ছে কৃষ্ণরাম মিত্র। এই কৃষ্ণরাম মিত্র বর্ধমান রাজার দেওয়ান হিসেবে প্রচুর অর্থ রোজগার করেন এবং আটপুরে অনেকগুলি মন্দির নির্মাণ করেন এবং অনেকগুলি পুকুরের বন্দোবস্ত করেন। রাধা গোবিন্দ মন্দিরের এই বিশাল চত্বরে আছে 5টা শিব মন্দির, একটা দোলমঞ্চ আর একটা রাসমঞ্চ। এই রাসমঞ্চটার 8 দিকেই খিলান আছে আর উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত। আর দোলমঞ্চটি পঞ্চরত্ন ধরনের, যার মাঝখানের চূড়াটাই উঁচু।
শিব মন্দিরগুলির নাম যথারীতি সীতারামেশ্বর, তার ঠিক অল্প দূরে বানেশ্বর, আর আছে গঙ্গাধর শিব মন্দির। আর রাস্তা পেরিয়ে ওপারে আছে জলেশ্বর ও ফুলেশ্বর। আটপুর ঘোরার পরে আবার অটোয় উঠে পড়লাম, এগিয়ে গেলাম রাজবলহাটের দিকে। রাজবলহাট নামটা রাজবল্লভী মায়ের নাম থেকেই এসছে, আর এই রাজবল্লভী মায়ের মন্দির দেখতেই আমাদের যাওয়া। এই রাজবলহাট অঞ্চলটি প্রধানত তাঁতিদের বাস। আর কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, দুলাল চন্দ্র ভট্ট, যার তালমিচিরি আমাদের সবার কাছেই পরিচিত, তার বাড়িও এখানে আছে। এসে পৌঁছলাম রাজবল্লভী মাতার মন্দিরের সামনে। মন্দিরটি 500 বছরের পুরনো, আর যাদের সন্তান ধারণের সমস্যা আছে তাদের দৃঢ় বিশ্বাস যে রাজবল্লভী মাতার কাছে এলে সেই সমস্যা সমাধান হয়ে যাবে। মায়ের মূর্তি 6 ফুট লম্বা, শ্বেত বর্ণা, ডান হাতে ছুরি ও বাঁ হাতে রক্তের পাত্র। মা এখানে শ্বেতকালী নামেই পরিচিত। এখানে দুপুরে ভোগ প্রসাদের সুবন্দোবস্ত আছে, আর ভোগ প্রসাদে এখানে মাছও দেয়া হয়। এখানেও যথারীতি 5টা শিব মন্দির আছে: নন্দেশ্বর, রাজরাজেশ্বর, বানেশ্বর, সোমেশ্বর, কম্বকেশ্বর। আজকের মতো ঘোরা শেষ, এবার বাড়ি ফেরার পালা। আর এই ফিরতে ফিরতে ভাবছিলাম আমাদের এই গ্রাম বাংলায় কত কিছু দেখবার জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে, আর তার সঙ্গে আছে আমাদের মতো শহরে বাস করা লোকেদের জন্য এক বুক অক্সিজেন। তাই আমি বারবার বলি, যখনই সময় পাবেন বেরিয়ে পড়ুন, এক দিনের জন্য, এক বেলার জন্য হলেও বেরিয়ে পড়ুন, রিচার্জ করে নিন নিজেকে। আর একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আমরা সারা দিনের জন্য অটো রিজার্ভ করেছিলাম 800 টাকার বিনিময়ে।